আজ বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর দেশ এবং বিদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেন এই জয় পরাজয়? 28 পদের 23টিতে শিবির, বিপুল ব্যবধানে সফটওয়্যার ক্যাম্পাস গড়ার অঙ্গীকার বিপিজিএস এর। জাতীয় নির্বাচন প্রভাব ফেলবে না, জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বলেছেন। ডাকসু বিজয়ীদের অভিনন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি, প্রশিক্ষণ কেন্দ্র মূল্যায়নের নির্দেশ অন্তর্বর্তী সরকারের। প্রধানমন্ত্রী দলের প্রধান নয়, উচ্চকক্ষে পিআর বাস্তবায়নের 7 অঙ্গীকারনামা, বিদ্যমান 4 মূল্যবিদ বাদ, গঠন করা হবে ন্যায়পাল। ভোট কেন্দ্র 42,618টি। সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ও বডি ক্যামে সায় নেয় ইসির। দৃষ্টি আজ জাহাঙ্গীরনগরে। 33 বছরের পর প্রতিনিধি নির্বাচন করবেন শিক্ষার্থীরা। কেউ স্বাগত, কেউ বর্জন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন অংশ নেওয়া বিভিন্ন ছাত্র সংগঠন ও নেতারা। নির্বাচনের শিক্ষাঙ্গনে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি হলেও এ ফল অনেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একচেটিয়া প্রাধান্য থাকলেও হল সংসদে ভিন্ন চিত্র দেখা গেছে। এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস পদধারীরা উল্লেখযোগ্য সংখ্যায় জয়লাভ করেছেন। নভেম্বরের মধ্যেই একীভূত 5টি ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে চলতি সপ্তাহে অর্থ মন্ত্রণালয় এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের খসড়া প্রস্তাব অনুমোদন করে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একীভূতকরণ সম্পর্কিত প্রতিটি কাজ দ্রুত এগোচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রয়োজনীয় মূলধন সংগ্রহ। জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারের। নেপালের পরিস্থিতি আটকে পড়াদের উদ্ধারের বিশেষ ফ্লাইটের অনুমতি চেয়েছে বাংলাদেশ। বিদেশি ঋণ পরিশোধের চাপ। নয়াম সর্বস্ত প্রতিষ্ঠান দেখিয়ে 150 কোটি টাকা আত্মসাৎ। এসালম ও শিকদার গ্রুপ সংশ্লিষ্ট 26 জনের বিরুদ্ধে দুদকের মামলা। পূবালী ব্যাংকে শেখ হাসিনা ও রেহানার লকার জব্দ। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে পূবালী ব্যাংক থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর, কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইডি। ফরিদপুর ও বাগেরহাটে তুলকালাম খুনাখুনি। গণপিটুনিতে 2 যুবক নিহত। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে 2 যুবক নিহত হয়েছেন। 17 মামলার আসামিকে গলা কেটে হত্যা। হবিগঞ্জের বাহুবলে 17 মামলার আসামি জামাল মিয়া 40 নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার। রাজশাহী পুটিয়া উপজেলায় গলায় গামছা পেঁচানো অবস্থায় এক ভ্যান চালকের লাশ পাওয়া গেছে। ঐবদ্ধ বাংলাদেশিদের বিচার শেষে বহিষ্কার 10 দিনের। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।